জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। এ সংক্রান্ত গেজেট আজ বুধবার প্রকাশ করা হতে পারে। ১ আগস্ট নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াতকে নিষিদ্ধ করা হয়। ওই সময় সরকারের নির্বাহী আদেশে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্তকে সংবিধান বিরোধী বলে উল্লেখ করে দলটি। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া শুরু হয়। বৈধতা ফিরে পেতে আবেদন করে জামায়াত ও শিবির। এই আবেদনের পরিপ্রেক্ষিতে নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন, যুক্তিসহ লিখিত আবেদন করা হয়েছে। জামায়াত ও শিবিরকে বৈধতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার জামায়াত ও শিবিরের পৃথক আবেদনের শুনানি হয়েছে। এতে তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত হয়। তবে কখন কোথায় এ শুনানি হয়েছে তা জানা যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টার মতামত নিয়ে জামায়াত শিবিরের বৈধতা ফিরিয়ে দেওয়ার ফাইল আজ বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রধান উপদেষ্টার চূড়ান্ত সিদ্ধান্তের পর গেজেট প্রকাশিত হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে সন্ত্রাস বিরোধী আইনের ১৮-র ১ ধারা অনুযায়ী জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে। কিন্তু এর পরপরই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যায়। ছাত্র জনতার এই আন্দোলনে জামায়াত শিবিরের সক্রিয় অংশগ্রহণ ছিল। কিন্তু নিষিদ্ধ সংগঠন হয়েও গত ৫ই আগস্ট থেকে জামায়াতে ইসলামী প্রকাশ্যে তৎপরতা চালাচ্ছে এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে বৈঠক সহ সব ধরনের কার্যক্রমে অংশ নিচ্ছে। সন্ত্রাস বিরোধী আইনের ১৯ ধারা অনুযায়ী সরকার কোনো সংগঠনকে নিষিদ্ধ করলে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে লিখিতভাবে যুক্তি উপস্থাপন করে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে, যা শুনানি করে ৯০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করবে সরকার। আব্দুল্লাহ আজাদ, বাণিজ্য প্রতিদিন।